আচ্ছা কাকু, একটা সন্তানের জন্য মাই যদি সবচেয়ে আপন হয়, কেমনে এই সন্তান মায়েরে মারিয়া দুনিয়া থেকে চিরবিদায় করিয়া দেয়? তুই যে কথাটা কইছো এটা বর্তমান জমানায় অহরহ চলতে আছে। গতকালকে একটা সংবাদ দেখলাম, একটা সন্তান তার মায়ের কাছে টাকা চাইছে, মায় দিতে পারে না, হেলেকে মারে মারিয়া ফ্রিজের মধ্যে ঢুকাই রাখছে। আপনি গাছের গোড়ায় বই কি আরো কাকু আর কইন না, গাছের গোড়ায় বই একটা কথা চিনতে পারতে আছি। কি এমন একটা বিষয় গাছের গোড়ায় বই চিনতে হওয়া লাগবে? কে ঘটনাটা কি? আরে কাকু, দুনিয়াতে যা চলতে আছে হেতে আর ভালো লাগতে আছে না। তুই এমন কি চলতে আছে যে তোর ভালো লাগতে আছে না? আপনার দ্বারা কইয়াও বা হইবে কি? দুনিয়ার খোঁজ খবর রাখেন, হুন্ডা একটা পাইছেন, সারাদিন খালি টট হরেন। সারাদিন খালি হুন্ডাটা লই টটা হরেন। দুর্নীতি এমন কি ঘটনা ঘটছে যে আমি হুন্ডাটাও চালাইতে পারলাম না, হেলাই তোমার উষ্টা বাজে। আপনার হুন্ডা লইয়া মোর কোনো উষ্টা বাজে নাই। কোন দি কাকু, আল্লাহ মগো মানুষ বানাইছে কে? আরে বেডা, আল্লাহ মানু বানাইছে আল্লাহর গোলামি করার লাগিয়া, দাসত্ব করার লাগিয়া। তো হঠাৎ করে তোর এই বিষয়ে তোর মাথায় ঢুকলে কা? বুঝলাম কাকু, আল্লাহ মগো বানাইছে গোলামি করার লিগে, তাই মোরা দুনিয়াতে আইলাম কেমনে? আরে বেডা, এটা তো সহজ জিনিস। মহান আল্লাহ তাআলা মায়ের উদরে জন্ম নেওয়াইছে, তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। আচ্ছা কাকু, আল্লাহর পরে পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচাইতে আপন কিডা? আরে বেডা, আল্লাহর পরে এই পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচাইতে বড় আপনের সেটা হইছে মা। আচ্ছা কাকু, একটা সন্তানের জন্য মাই যদি সবচেয়ে আপন হয়, কেমনে এই সন্তান মায়েরে মারিয়া দুনিয়া থেকে চিরবিদায় করিয়া দেয়? তুই যে কথাটা কইছো এটা বর্তমান জমানায় অহরহ চলতে আছে। গতকালকে একটা সংবাদ দেখলাম, একটা সন্তান তার মায়ের কাছে টাকা চাইছে, মায় দিতে পারে না, হেলেকে মারে মারিয়া ফ্রিজের মধ্যে ঢুকাই রাখছে। আর পুলিশের দ্বারে কইছে যে আমার ঘরে ডাহাই করছে। এখন শোন, এই দুনিয়ার জিন্দিগিটা বড় কঠিন, কিন্তু আল্লাহ তাআলা যে পথে আমাকে চলতে গেছে সেই পথে চলি না, যার জন্য আমার কপালতে দুঃখ দরদাসা ছাড়ে না। মনে কর তোকে ঘরে সবথেকে কষ্ট হয় কিনা? আব্বাই, তোর আব্বাই অনেক কষ্ট করে না? তোর আব্বাই যে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, তোরা যদি একটা কথা নাও নো হ্যাঁ হেলে কি করে? গালিগালাজ করে। গালিগালাজ করে। তার মানে তুই তো কথা হনো নাই, এই তো তোর আব্বাই গালাগালি করে। কিন্তু তোরে তো বানায় নাই, বানাইছে তো মহান আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা আমারে তোরে তাম দুনিয়ার মানুষের যে বানাইছে, একাল হুদাহাদি বানায় নাই। এই যে হায়াত, রিজিক, এই চোখ দুটো সুস্থ রাখছে, শরীর সুস্থ রাখছে, কথা বলতে পারতে আছি, আল্লাহ একাল হুদাহাদি বানায় নাই, গোলামি করার লাগে বানাইছে। কিন্তু তুই আমি গোলামি করি না, আমাকে গোলামি করার লাগে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, এবং এইটা বোঝার লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠাইছে মডেল হিসেবে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলছে ওই রাস্তায় আমাকে জীবন পরিচালিত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 1450 বছর আগে যে কিয়ামতের আগে মানুষ মানুষকে মারবে, নিজেও কল্পনা করতে পারবে না আমি কি লেগে মারছি। এই যে মনে করো যে বর্তমান যে পরিস্থিতি, এটা কেন হয় জানো? মনে কর তো ঘরে ফ্যান আছে না? আচ্ছা, ফ্যান চালু করতে কি করা লাগে? সুইচ টিপ দিতে হয়। সুইচ টিপ দিতে হয়, আগে কারেন্ট থাকতে হয় না? হয় আচ্ছা, কারেন্ট যদি না থাকে, সুইচ যদি টিপ দাও তাহলে কি চলবে? না। তার মানে সুইচও লাগবে, কারেন্টও লাগবে। তাই দুনিয়ায় ভালো থাকতে হইলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হইবে, আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখতে হইবে। কিন্তু বর্তমানে সম্পর্ক নাই। বর্তমানে যারা রাজনীতি করে স্টাইল জুটতে কিন্তু কোরআন হাদিসের কথা কয় না, খালি দুনিয়ার জন্য কয়। তাই মানুষের জিন্দিগি 50 থেকে 60 বছর, সেই লেগে যদি এত কিছু দরকার, তা পরকালে যে আমাকে যাইতে হইবে, ভেজা কাজ কিছু করতে হইবে না? কিন্তু পরকালে চিন্তা আমরা করি না, কোরআন হাদিসের কথা কই না। আর যারা কয় হ্যাঁ জেলের মধ্যে আয়না করে হামদাই তুই, যার জন্য তোরা আমার কপালতে দুঃখ দশটা সারতে আসে না। কাকু, আপনার কথা হইলে আমি এটাই বুঝলাম, দুনিয়ার কোন নেতার পিছে ছোড়া যাইবে না, আল্লাহ ও আল্লাহর নবীর পথে জীবন যাপন করতে হইবে। এই হবাই বুঝছো, দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়াও তাহলে শান্তি পাবি না। দেখো না, এই ওয়ার লড়াই ওয়ার লড়াই, নবীর পথে চললে শান্তির কোনো অভাব হইবে না। মুখ আল্লাহ বানাইছি নবীর পথে অনুসরণ করতে, ভালো তাই। আসসালামু আলাইকুম কাকু, বাই বাই।